বিতান বোঝা যাচ্ছে? বিতান আস্তে আস্তে হুম এক টাইপের ভেন ডায়াগ্রামের মতোই না, মানে অফকোর্স সেটেরই ব্যাপার। সেটারই ব্যাপার, শুধু একটুখানি আলাদা নাম দিয়ে করা আছে। সেট আর ভেক্টর স্পেসের মধ্যে কোনো ডিফারেন্স আছে? স্যার ভেক্টর স্পেসের সেট নিয়েই কথা, শুধু স্প্যান করাতে হবে। এবারই তো আস্তে আস্তে আমরা ডাইমেনশনের দিকে আসছি, আর ডাইমেনশন থেকে আমরা আস্তে আস্তে যাবো বিভিন্ন কোশ্চেনের আনসার করতে হবে কিরকম। A collection of more than 3 non-zero vectors are linearly dependent in R3, এটা যেমন আমরা প্রুভ করতে পারবো ডাইমেনশনের কথা বলতে পারলেই। A collection of 3 vectors in R2 is never linearly independent, বলে ক্লাসে করেছো তো ম্যাডাম? হ্যালো শিবশ্রী, স্যার হ্যাঁ হ্যাঁ কি এগুলো বললেন? আমি বলছি a collection of 3 vectors in R2 is never linearly independent, হ্যাঁ এগুলো করিয়েছে। ম্যাডাম ক্লাসে করিয়েছে, হ্যাঁ প্রুফ হ্যাঁ করিয়েছে করিয়েছে। কি? হ্যাঁ হ্যাঁ প্রুফ করিয়েছে? হ্যাঁ হ্যাঁ প্রুফ করিয়েছে হ্যাঁ। প্রুফ তো কোনো ছিল না। এটা না ছিল, আগের ক্লাসে করিয়েছে, মানে এই সপ্তাহে করায়নি, আগের ক্লাসে করিয়েছে, আগের সপ্তাহে ক্লাসে। প্রুফ ছিল? হ্যাঁ ছিল তো, মানে এক্সাম্পল দিয়ে ম্যাম দেখিয়েছিলেন। এক্সাম্পল দিয়ে না, আমি বলছি হ্যাঁ ডিরেক্ট কাউন্ট, কোনো প্রুফ ছিল না। না কাউন্টার এক্সাম্পল দিয়ে করিয়েছিলেন। হুম, না আমরা এখানে ডিরেক্ট প্রুফ করে দেখাবো যে এটা হতেই পারে, কাউন্টার এক্সাম্পল দেওয়া মানে এখানে আরো চাপ হয়ে যাবে। আচ্ছা কি করে যে এটা না হলে অন্য একটা তো হতে পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ হয়তো বললাম যে এটা না হলে তো অন্য একটা হতে পারে, ওটা না হলে অন্য একটা হতে পারে, কিন্তু আমার বক্তব্য যেখানে হবেই না। ঠিক আছে, দেখো এখানে কি এনি সেটআপ বলা নেই, কিন্তু এ কালেকশন, ঠিক আছে, মানে কোন রকম হতেই পারে না, এটা আমি দেখাবো আমরা আস্তে আস্তে। ওকে ঠিক আছে, এবার আসি দেখো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এন্ড লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ঠিক আছে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আমি এটা কিন্তু আগে পড়িয়েছি একবার, তাই না? এলআই বলছে এটা, তাই না? হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট। পড়ানো হ্যাঁ, ধরো কেন বলছি আলফা 1 আলফা 2 আপ টু আলফা এন আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইফ, দেখো আমি এদের এদের কোনো লিনিয়ার কম্বিনেশন, মানে এদের কোনো লিনিয়ার কম্বিনেশন তোমার থিটা ভেক্টর মানে জিরো ভেক্টর যদি দেয়, কি বলছি, ইফ i equals to 1 to n ci alpha i, মানে এদের একটা লিনিয়ার কম্বিনেশন যদি কখনো থিটা অফ বি দিয়ে দেয়, ঠিক আছে, এদের লিনিয়ার কম্বিনেশনে কি হতে হবে, কোনো একটা লিনিয়ার কম্বিনেশন কি হতে হবে এখানে, জিরো, that implies all ci equals to 0, ঠিক আছে, for all i equals to 1 to up to কি বললাম, যদি আমরা এখানে i equals to 1 to n ci alpha কোনো একটা লিনিয়ার কম্বিনেশন, দেখো লিনিয়ার কম্বিনেশন গুলো কি একটা পার্টিকুলার ভেক্টর হয়তো, তাহলে আমি বলছি কোন একটা লিনিয়ার কম্বিনেশন যদি থিটা বি হয়, তাহলে সেই কম্বিনেশনের এই যে সিআই গুলোকে সবাইকে জিরো হতে হবে। মিনস থিটা বিটা কি স্যার? থিটা বিটা হচ্ছে কি জিরো অফ ও ভেক্টর স্পেস ভি, থিটা ভি বলি, বুঝতে পেরেছো? মানে হ্যাঁ, জিরো এবার যে বুঝতে ভেক্টরটা, ঠিক আছে, সে আমি এখানে তোমাকে বলি স্যার, ধর আমি বলছি এস ইকুয়ালস টু কত 1 0 আর 2 0, ঠিক আছে, 2 0 না 2 1 এলাম, এর ধরো একটা কোনো কম্বিনেশন আছে, লেট there exists a combination, there exists c1 c2 belongs to R such that is c1 into 1 comma 0
প্লাস C2 ইন্টু 2,1 ইকুয়ালস টু 0 0। ধরলাম কেউ একটা আছে, ঠিক আছে? তাহলে বক্তব্য হলো, দেখো তার কাছে C1 আর C2 ভ্যালু বার করতে পারবো আমরা। কেন C1? হ্যাঁ বলো স্যার। তখন কিছু বলতে যাচ্ছিল। হ্যাঁ বলো। হ্যাঁ এখন এবার বুঝতে পারছো স্যার? শান্তন, এবার বুঝতে পারছো আমার কথা? এবার ঠিক আছে, এবার ঠিক আছে। কি বললাম? আলফা 1 আলফা 2 আলফা n লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। যদি আমরা এরকম লিনিয়ার কম্বিনেশন দিয়ে যদি ইকুয়েশন বানাতে পারি, ইটস দি ইকুয়েশন। এম আই রাইট? আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। এটা ইকুয়েশন না? হ্যাঁ, তাহলে ইকুয়েশন। C1 আলফা 1 প্লাস C2 আলফা 2 মানে অ্যাকচুয়ালি এটা কেমন দেখতে হবে? C1 আলফা 1 প্লাস C2 আলফা 2 আপ টু Cn আলফা n ইকুয়ালস টু কত? 0 থিটা অফ ভি। ঠিক আছে? থিটা ভি মানে 0 0 0,0 আর কি। 0, হ্যাঁ মানে আমাদের এখানে 0 0 ম্যাট্রিক্স হলে কত? ম্যাট্রিক্স অ্যাডিশন হলে কত? 0 0 0 0 হুম। ম্যাট্রিক্সে মানে যেখানে যেমন হবে সেরকম বলবো। আমরা আসবো প্রত্যেকটা ভেক্টর স্পেস নিয়ে কথা বলবো, তখন সেখানে তো 0 নিয়ে কথা বলবো আমরা, কেমন দেখতে হয়। তো এটা R2 এর ব্যাপার। এটা ওয়াও, করি হে বাবা, এটা কি R2? তো তাহলে R2 0 0 কত? 0 0। হুম। তাহলে সেটা তো, তাহলে কেন দেখো কি পাচ্ছি? দেখো C2 ইকুয়ালস টু 0 আর C1 প্লাস 2C2 ইকুয়ালস টু 0, তাই তো? তার মানে কি, এখানে C1 ইকুয়ালস টু 0। বোঝা গেল স্যার? দেখো হ্যাঁ, স্যার। এখানে C2 ইকুয়ালস টু 0 আর C1 প্লাস 2C2 ইকুয়ালস টু 0। C2 ভ্যালু বসালে কত হবে? C1 ইকুয়ালস টু 0। ঠিক আছে? ইটস দ্য অনলি পসিবিলিটি। তার মানে তুমি কি বলতে পারো স্যার? 0 টাইমস 1 0 প্লাস 0 টাইমস এসটাকে আমরা ওটা 2,1। কি ধরেছিলাম না দিয়েছিল ওটা? আমি ধরেছিলাম, দেখো লেট বলেছি আমি। আচ্ছা। বলছি ইফ, যদি আমরা একটা ইকুয়েশন বানাতে পারি তাহলে আমি দেখবো সবাই 0 হতে হবে। ও আচ্ছা, মানে এস আমার একটা দেওয়া আছে এরকম, এবার আমরা ধরলাম C1 আর C2 টাকে নিজের মতো করে দেয় তো। হ্যাঁ আমি ধরলাম আছে কেউ একটা, তা হুম। থাকলে তাহলে কম্বিনেশনটা কেমন দেখতে হবে। হুম, বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে? তাহলে কি এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাই তো? হ্যাঁ, সো 1 0 আর 2,1 এটা কি? লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স। তাহলে কি এই দুটো তাহলে কি অ্যাকচুয়ালি আমাদের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট? হ্যালো? হ্যাঁ স্যার। এবার হ্যাঁ, তাহলে স্যার। ডিপেন্ডেন্ট, তাহলে স্যার দেখো এটাকে সবকটাকেই 0 হতে হয়। তাহলে ডিপেন্ডেন্ট মানে কি? অ্যাটলিস্ট একটাকে নন 0 হতে হবে, একটা এলিমেন্ট একটা নন জিরো হবে। মানে অ্যাটলিস্ট ওয়ান। দুটো থাকতে পারে, 10 থাকতে পারে, কোনো জানি না আমি। আর এখানে তাহলে কি লিখবো স্যার? লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হোয়েন, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট মুছবো, রাখ করা কিছু নেই, implies at least one CI
is not at least একটা থাকবে যে not zero। ঠিক আছে, কিরকম দেখো, আমি যখন তোমাকে বলছি স্যার এস ইকুয়ালস টু কি 1,0 আর ধরো 2, ঠিক আছে, তাহলে আমি কি নিচ্ছি C1 1,0 প্লাস C2 2, ইকুয়ালস টু কত 0,0। দ্যাট মিনস দেখো C1 প্লাস 2C2 0 ইকুয়ালস টু কত 0,0। তাহলে ভালো করে ভেবে দেখো C1 প্লাস 2C2 ইকুয়ালস টু 0, তাই তো স্যার? দুটো ভেরিয়েবল ইকুয়েশন কটা? একটাই। একটা। দেখো এখানে তুমি চাইলে স্যার C1 ইকুয়ালস টু 0 C2 ইকুয়ালস টু 0 বসাতেই পারো, বসালেও কিন্তু এটা স্যাটিসফাই করবে। তাছাড়াও আরো অনেক আছে, আমি বলছি স্যার C1 ইকুয়ালস টু 2, তাহলে C2 ইকুয়ালস টু কত -1। কি বললাম স্যার? এখানে দেখো অ্যাটলিস্ট 1 নন জিরো। কথাটা বুঝতে পারছো স্যার আমার কথা? স্যার একবার বলুন। দেখো আমি কি বলছি, এখানে তুমি চাইলে C1 সমান 0 C2 সমান 0 বসানো, এটা স্যাটিসফাই করবে। তাহলে তুমি বলবে স্যার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আমি বলছি ওখানে ওটা অনলি সলিউশন। এখানে খেয়াল করো C1 সমান 2 আর C2 সমান -1 দিলেও এটা সলিউশন হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এই at least 1 CI not equals to 0 এটা আলাদা নাকি স্যার? এটা বুঝতে পারলাম না। অ্যাট লিস্ট একজন 0 নয়। এটা কি অন্য কোশ্চেনের সলিউশন তো হতে পারে, দেখো 0 সলিউশন হতেই পারে। আগের যেটা করলাম না আমরা s equals to 1, ওটা 0 ছিল অনলি 1। দেখো ওখানে 0 হওয়া ছাড়া কোনো রাস্তা কি ছিল? না, ছিল না। আর এখানে 0 হতেই পারে, তাছাড়া আরো অনেক ভ্যালু হতে পারে। তুমি চাইলে এখানে এটা 4 দাও, এটা -2, চাইলে -2 দাও, এটা 1, অনেক হতে পারে। হ্যাঁ, মানে ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকতে পারে। বুঝলাম। বোঝা গেল? মানে 0 ইজ নট দ্য অনলি সলিউশন। কি বলছে এখানে? 0 ইজ নট দ্য অনলি সলিউশন, ইজ নট দ্য অনলি সলিউশন, এটা দেখতে হবে। আর ওখানে কি হবে স্যার? 0 ইজ দ্য অনলি সলিউশন, ওখানে 0 বাইরে যাবেই না। বুঝতে পেরেছেন? ওকে, বাবাকে দেখেছ? কোথায় স্যার এটা? উপরে। হ্যাঁ, এসে না উপরে মানে দাদার ছেলে। আচ্ছা, ওকে। হ্যাঁ, ও বাবাকে দেখে একদম উদ্ধার। দেখো স্যার, ধরো নাও খুবই একটা সিলি টাইপের একটা কথা বলবো, রাগ করো না কেন, ঠিক আছে? a set containing only one element is always linearly independent। কেন? ধরো s equals to কত আছে স্যার? আলফা 1, ঠিক আছে? তাহলে একটাই C1 equals C1 আলফা 1 সমান কত? থিটা। তাহলে কি স্যার C1 equals to 0 পাক্কা হবে না? হ্যাঁ মানে কি? হ্যাঁ, এখানে তাছাড়া কোনো অপশন নেই। অপশন নেই, আমি কি বললাম সিলি টাইপের।
এটা কোনো মানে হয় না, অনলি ওয়ান এলিমেন্ট কি হবে। ওকে, এবার চলুন এগোই আমরা। আচ্ছা, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এটার হ্যাঁ, মানে ফিজিক্যালি বলতে কেমন স্যার? ফিজিক্যালি বলতে কি বলেছিলাম যে স্যার ইন্ডিয়া চালায় কতজন, মাত্র 200 জন। হ্যাঁ, 200 জনের মধ্যে 200 জনকেই দরকার এরকম নয়, না। এর মধ্যে স্যার অনেকেই অনেকের উপর ডিপেন্ডেন্ট। ও আচ্ছা, বুঝতে পেরেছি, মনে পড়লো। তো তাহলে কি এই ডিপেন্ডেন্ট ওয়ালগুলোকে বাদ দেবো? হুম দেখো অ্যাকচুয়ালি বলি, ধরো আমাদের পার্লামেন্টে ধরে নাও 295টা সিট আছে। হুম, আমাদের কি মন্ত্রী কি 295টা আছে স্যার? না, নাই মনে হয় স্যার। নাই। এই 6 মন্ত্রী হতে পারে, এটুকু তো কমন সেন্স। আপনি আরেকবার বলুন স্যার। আমি বলছি ধরো আমাদের পার্লামেন্টে, হ্যাঁ। পার্লামেন্ট মানে ও এমপি, আচ্ছা, পার্লামেন্ট, এমপি এমএলএ এর কথা বলছেন। নাম্বার অফ এমপিস কত? 295। আর টোটাল নাম্বার অফ মিনিস্টার মন্ত্রী তো, মানে হচ্ছে কি জানো, মিনিস্টার ওদেরকে নিয়ে, ওদের থেকে নিয়ে কয়জনকে বানানো হয়? মিনিস্টার সিট, ক্যাবিনেটের কথা বলছেন তাই তো? সিট কত স্যার? ধরলাম 50। তাহলে অ্যাকচুয়ালি এদের মধ্যে থেকে যে 50 এখানে যাবে হুম তারাই অ্যাকচুয়ালি দেশ চালাবে, হুম আও কারণ তারা তাদের তাদের সিগনেচারটাই লাস্ট কথা, হুম 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 তাই তো? তাহলে কি দেখো, দে আর ডিপেন্ডেন্ট টু দেম, তাহলে এদেরকে নিয়ে বেশি আমার চাপ, তাহলে এদেরকে ইমপ্রেস করতে পারলে এরা ইমপ্রেস। হ্যাঁ, বুঝতে পেরেছি। তোমার ধরে নাও তুমি ভোটে দাঁড়াবে বিজেপি থেকে, তো অমিত শাহ আর মোদিজির সঙ্গে একটু হাত মেলালেই হয়ে যাবে, ধরে না দিলীপ দার সঙ্গে হাত মেলালে হয়ে যাবে। বুঝতে পেরেছি স্যার। দিলীপ ঘোষকে হাত না মিলিয়ে তুমি ধীরে ধীরে অমিত শাহ মোদিজির সঙ্গে হাত মিলিয়ে আসো, তখন তো বলবে এই দিলীপ, ওকে ওটা সিটটা দিয়ে দাও, বাধ্য। কেন? দিলীপ ঘোষ ডিপেন্ডেন্ট টু দেম, তাই বুঝেছি। না? তো তুমি ঘোড়া ডিঙিয়ে ঘাস খাবে, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। তো আমরা সবসময় চাইবো স্যার ইন্ডিপেন্ডেন্ট, যারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে তাদেরকে নিয়ে কাজ করব, যারা ডিপেন্ডেন্ট তাদেরকে নিয়ে আমরা ভাববো না, বুঝেছি স্যার। ঠিক আছে? ওকে, আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডিপেন্ডেন্ট নিয়ে কথা বলবো। এবার দেখো স্যার, খুবই ছোট ছোট জিনিস, এ সেট কন্টেইনিং 0 এলিমেন্ট ক্যান নট বি। আচ্ছা, আপনি কি এখন ওই এসকে মাপা থেকে পড়াচ্ছেন? দেখো স্কেম ব্যাপার থেকেই পড়াচ্ছি, হ্যাঁ বলতে পারো, আর এই বইটা থেকেও দেখছি, কারণ পরপর যেভাবে আছে ঠিক সেভাবে পড়াচ্ছি। আমি বেসিসের দিকে যাচ্ছি, বেসিস থেকে গিয়ে আমি বাকিদের সব আনসার দিতে পারবো, হুম ঠিক আছে? মানে আমাদের আগে বেসিসে যেতে হবে, আর বেসিসে যাওয়ার জন্য অনেক জিনিসপত্র তোমাদের ছোট ছোট জিনিস বলতে হবে, কোথায় গিয়ে বেসিসে গিয়ে পৌঁছালাম কখন সেটা বুঝতে হবে, ঠিক আছে? হুম A set containing 0 element cannot be linearly independent. এটা তোমাদের করিয়েছে ক্লাসে, ম্যাডাম করিয়েছে তো এটা? যদি কোনো সেটের মধ্যে, এই শেষশ্রী কোথায়? শেষশ্রী, হ্যাঁ করিয়েছে, হ্যাঁ good. হ্যাঁ করিয়েছে। তাহলে এই সেটের মধ্যে যদি 0 এলিমেন্ট থাকে সে কখনোই ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে না। কেন? ধরো লেট এস ইকুয়ালস টু কত, আলফা 1 আলফা 2 আপ টু কি আলফা n আর সেটে কমা 0 এলিমেন্ট। মানে থিটা বিটা থাকবে, আচ্ছা, ঠিক আছে? তাহলে তুমি একটা কম্বিনেশন নিয়ে নাও স্যার, C1, ঠিক আছে, C1 আলফা 1 C2 আলফা 2 আপ টু Cn আলফা n প্লাস Cn প্লাস 1 থিটা ভি ইকুয়ালস টু থিটা ভি, ঠিক আছে? স্যার এটা আমি একটু বুঝতে পারলাম না। না না, আমার তো একটা লিনিয়ার কম্বিনেশন নিতে হবে না, যেটা অ্যাড করলে এটা হবে।
এটা লিনিয়ার ইকুয়েশন নিতে হবে যেটা এখানে হবে। হুম আরে দেখো আমরা তো লিনিয়ার কম্বিনেশন দেখো স্যার, c1 alpha 1 plus c2 alpha 2 আপ টু বলছিলাম cn alpha n ইকুয়ালস থিটা বি করছিলাম, তাই? হুম তো এখানে দেখো এর মধ্যে থিটা বি আছে, তো আচ্ছা তাকে তোমার নিতে হবে। আচ্ছা হ্যাঁ, মানে n খানা তো এরা আছে, এর সঙ্গে এ আছে। ওকে আচ্ছা কন্টেনিং জিরো এলিমেন্ট বলতে আচ্ছা ও এ zero আমি element ভেবেছিলাম বলতে। কন্টেনিং জিরো এলিমেন্টস এস ভেবেছিলাম স্যার মানে কিছু নেই আর কি, এটা ভেবেছিলাম। ঠিক আছে, containing zero element cannot be linearly independent. তো ঠিক আছে, তো দেখো স্যার আমি ধরো বলছি put c1 equals to 0 equals to c1 c2 up to কত c3 0 পুট করে দাও। ঠিক আছে, তো তাহলে কি দাঁড়ায় স্যার, cn plus 1 theta v equals to theta v। তো হ্যাঁ, আমি এদিকে 0 পুট করি তাহলে কেটা কি, এটা সবাই 0 হয়ে গেল, চলে গেল। সি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সিএন থিটা ঠিক আছে। আলফা এন অবধি পুরোটা চলে গেল। হ্যাঁ, হুম and it holds for any cn plus 1 belongs to r, যে কোনো রিয়েল নাম্বার যেটা ঘটে এটা। হুম ঠিক আছে। তাহলে কি স্যার এটাকে 0 হওয়া কি বাধ্যতামূলক? না এটা 0 না হয়ে 1 হতে পারে, 2 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, এর সঙ্গে যাই মাল্টিপ্লাই করে এখানে 0 করে দেবে সবাইকে। হুম সে অস্ত্রী বুঝতে পারছো? হ্যাঁ। শান্তন, হ্যাঁ স্যার। ক্যান নট তা বি কি বললাম? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ বলো শান্তন। স্যার বুঝতে শান্তন, পেরেছি। বুঝতে পেরেছো? তাহলে কি বুঝতে পেরেছি। it holds for any cn plus 1 belongs to r, যে কোনো ভ্যালু বুঝিয়ে দাও। So cn plus 1 equals to 0 is not only solution of cn plus 1 theta v equals to theta v। ঠিক আছে, এটা নট অনলি সলিউশন, অনলি সলিউশন। তো তাহলে কি আমাদের কি বক্তব্য ছিল স্যার, সবাইকে 0 হতে হবে, সেটা অনলি হতে হবে, অনলি ইন্ডিপেন্ডেন্ট জন্য কি। সো s is not linearly independent, এটাকে বলা যায় s is linearly dependent। ঠিক আছে, থিটা ভি মানে এক টাইপের থিটা জিরো ভি মানে কি, জিরো এলিমেন্ট, জিরো এলিমেন্ট জিরো এলিমেন্ট। বলা হয়। তোমায় থিটা বলতে পারে, বলুন। থিটাটা জিরো না কিন্তু জিরো এলিমেন্ট। হ্যাঁ স্যার হুম, থিটাটা জিরো থিটাটা না। অ্যাকচুয়ালি দেখো দেখো হ্যাঁ আমি কি বললাম, দেখো বিভিন্ন ভেক্টর স্পেসে 0 0 আলাদা হয়। আচ্ছা হুম। R2 তে 0 কত হবে? 0,0। হ্যাঁ, তো তুমি ডিরেক্ট 0 বলতে পারো না। আর R1 এ কত হবে? 0 0। M2R মানে ম্যাট্রিক্স অফ 2 ক্রস 2, এটা কত হবে স্যার? 0 0 0 0। তাহলে এগুলো দেখতে আলাদা না স্যার, তুমি ডিরেক্ট কে হ্যাঁ। 0 বলতে পারো? আচ্ছা বাট এলিমেন্টটা জিরো কিন্তু 0 এলিমেন্ট বলছি মানে কি, এর অ্যাকচুয়ালি 0 এর কাজ করছে ওই স্পেসে।
আচ্ছা মানে আর এ জিরো যে কাজটা করে ঠিক সেই কাজটা এই জিরো জিরোটা আর টু তে করছে, ও এটা এখানে করছে। আচ্ছা বুঝেছি, cn প্লাস ওয়ানটাকে জিরো হতে হবে, cn প্লাস ওয়ান ইন্টু থিটা ভিটাকে না। দেখো হ্যাঁ, cn প্লাস ওয়ান কে জিরো হতে হবে, অনলি আচ্ছা সলিউশন হতে হবে, অনলি সলিউশন, আচ্ছা অনলি বুঝতে সলিউশন। পেরেছি। হ্যাঁ কিন্তু বুঝতে অনলি পারলাম এবার। সলিউশন না, না না অনলি সলিউশন না, তুমি যা দাও, ইনফিনিট তুমি নাম্বার অফ দাও সলিউশন 4 হতে দাও, পারে এখানে। হ্যাঁ ইনফাইনাইট নাম্বার টাইম হলো এটা ফর সলিউশন অফ দা এটা, তাহলে কি, মানে এটা কি ইট হোল্ডস ফর এনি cn প্লাস ওয়ান, মানে এটা ভ্যালু যা খুশি করতে যায় আসে না, তাহলে কি এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাবে। কিন্তু এত কিছু পড়ছি আমরা কেন? আমরা আস্তে আস্তে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেটের দিকে এগোচ্ছি, ঠিক আছে, আচ্ছা বেসিস, ঠিক আছে। এবার দেখো স্যার, এস হলো কি আলফা ওয়ান, আলফা টু। ম্যাডাম ভাল লাগছে তো ক্লাসটা? হ্যাঁ স্যার। বোর লাগছে না তো? বোর লাগছে না তো? না 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 না। দেখো আমরা আস্তে 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 এগোচ্ছি, মানে ব্যাপারটা পুরো বুঝিয়ে বুঝিয়ে। এই যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট, মাথায় রাখবেন কিরা, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, ঠিক আছে, বুঝতে পেরেছেন? হুম, তাহলে আমি কি বলছি, দেন আমাদের বক্তব্যটা ভালো করে দেখো, দেন at least one vector can be described as linear combination of others. কি বললাম, একজন মিনিমাম একজন ভেক্টরকে আমরা অন্য ভেক্টর গুলো লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারি। হুম। আচ্ছা মানে আমি বি ভেক্টরকে হয়তো এ ভেক্টরের টার্মসে লিখলাম, এরকম টাইপের ব্যাপার। মানে একজন ভেক্টরে যে কাজটা আছে, ঠিক আছে, আমি বলছি একটা ভেক্টরকে আমি যাকে আমি আর বাকি সব ভেক্টর দিয়ে লিনিয়ার কম্বিনেশন লিখতে পারি, হুম এরকম ব্যাপারটা দেখো। ধরো নাও আমার একটা অফিস আছে, অফিসে V1 কি কাজ করে, টাইপ রাইটার, প্লাস আমাদের এখানে ধরে নাও এ হলো, আর অফিসে প্রথম ঢুকে হেল্প ডেস্ক কাজ রিসেপশন। করে, হ্যাঁ রিসেপশন চাপ, ঠিক আছে। ধরো V1, V2 কি কাজ করে, এ টাইপ রাইটারে কাজ করতে পারে, প্লাস এ টাইপ রাইটারে কাজ করতে পারে, প্লাস এ ধরে নাও এ টিচিং করতে পারে, ঠিক আছে। আর V3 বলছে কি, দেখো এ টিচিং করতে পারে, প্লাস রিসেপশন সামলাতে পারে, ঠিক আছে। আপনার সিঙ্গেল টি হবে সে টাইপ রাইটারে, হ্যাঁ সিঙ্গেল টি টাইপ রাইটার এটা, একসাথে আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে তাই, ঠিক আছে। তো ধরো তোমার একজন করে লোক লাগবে, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে তোমার একটা করে লোক লাগবে,
তুমি কি 3টে লোককে রাখবে না 2টো লোককে রাখবে? দুটো লোককে রাখবো। শিবশ্রী, আমার কি লাগবে, আমার রিকোয়ারমেন্ট কি? 1 টাইপরাইটার, 1 টিচার, আর 1 কি রিসেপশনিস্ট। তা বলো, আমি কি এখানে 3জনকেই রাখবো? দরকার নেই। না, প্রত্যেকটা কাজের জন্য এক একজনকে রাখবো, মানে V1 রিসেপশন করবে, V2 টাইপ না 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 V1 হ্যাঁ হ্যাঁ, V1 ধরে নাও রিসেপশন, ধরে নাও ধরে V2 নাও আমি টাইপ বলছি, রাইটার, V3 টিচিং। না দাঁড়াও, ধরে নাও আমি বলছি, মানে আমার 3 রকম কাজ জানা লোক চাই, 3 রকম কাজ জানা লোক চাই, ঠিক আছে? 1 মানে টাইপরাইটার প্লাস টিচিং আর হচ্ছে রিসেপশনিস্ট, এই 3 রকম কাজ জানা লোক চাই। আমার দ্বারা বাজেট টাইট আছে, তো আমি কি করবো? দুজনকে দিয়ে হয়ে যাবে 3 জনের আমি কি কাজ। 3জনকে রাখবো না 2জনকে রাখবো? হ্যাঁ, দেখো আমি যদি এই 2জনকে রাখি তাহলে আমার রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যাচ্ছে। হ্যাঁ 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 হুম, আবার ধরো আমি যদি এই 2জনকেও রাখি তাতেও কি রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে? আমার বাজেট টাইট বলেছি। দুজনকে রাখবো তাহলে। হ্যাঁ, তো তাহলে দেখো, তাহলে কি এই দুটোকে দিয়ে এর কাজটা করে ফেলা যাচ্ছে? এই 2জনকে রাখলে এর কাজটা পুরো হয়ে যাচ্ছে। হুম। হ্যাঁ হ্যাঁ তো তাহলে আমি কেন আর একটা এক্সট্রা লোককে রাখবো? ঠিক যেটা আমাদের অফিসে হয়, অফিসে দেখা হয়, ধরো তোমায় যে কাজ করতে ডাকা হচ্ছে তাকে জিজ্ঞেস করা হয় তুমি আরো কিছু কি কাজ করতে পারো, জিজ্ঞাসা করা হয় না? ধরো ধরো তোমাদের মানে ধরো তুমি কোনো একটা জবের জন্য কোথাও যাবে, তোমার কিন্তু ধরো Interview. তোমার জব ডাকা আছে টিচিং প্রফেশন, সে তুমি টিচিং প্রফেশনে গেছো, তোমার এখানে কোশ্চেন করা হবে তুমি টিচিং প্রফেশন ছাড়াও কি আর কোনো কাজ করতে পারো? ধরো তুমি বললে, ধরো আমি বললাম যে আমি কম্পিউটার সায়েন্সের টিচার, সেই সময় কম্পিউটার পুরো প্র্যাকটিক্যাল করাতে পারি, তাহলে আমাকে নেবে না যে একটা শুধু কম্পিউটার টিচার তাকে নেবে? আমি কি বললাম, ধরো একটা কোনো জায়গায় কম্পিউটার সায়েন্সের টিচার রিকোয়ারমেন্ট, 2জন ক্যান্ডিডেট গেছে, আমি গিয়ে বললাম যে আমি কম্পিউটার টিচিংও করাতে পারি সঙ্গে প্র্যাকটিক্যালও করাতে পারি, ঠিক আছে? আবার ধরে নাও আরেকজন সে বলে শুধু সে টিচিং করাতে পারে বা প্র্যাকটিক্যাল করাতে পারে, তো কার চান্স বেশি? ওই তো বলো কুছ শান্তন। আপনাকে নেবে, কারণ আপনি প্র্যাকটিক্যালের জন্য দুটোই করাতে পারবেন তার জন্য। হ্যাঁ, মানে আমাকে দিয়ে 2জনের যার কাজ হয়ে বেশি যাবে। স্কিল সে পাবে পুরোটাই। হ্যাঁ, আমাকে দিয়ে 2জনের কাজ হয়ে যাবে, তাহলে আর একজন দেখা কোনো মানে হয় না। মানে ধরে নাও আমাকে একটু বেশি টাকা দিয়ে দিল, দিয়ে ধরে নাও 2জনকে রাখলে দিতে হবে, ধরো 2জনকে রাখলে দিতে হবে আমাকে 30,000, আর মানে 2জনকে 15 করে দিতে হবে। আমাকে বলো তুমি 2টো কাজই করে দিও, তুমি 25,000 নিয়ে নাও। আমি দেখলাম বাহ, আমি 25,000 আমার আমি বেশি টাকা পাচ্ছি, আর কোম্পানি কি দেখলো 5,000 প্রফিট। কি হ্যাঁ ঠিক আছে একদম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? তো আমরাও এখানে চাইছি যে একজনকে পাবো যার কাজ বাকিরা সবাই করতে পারবে। তাই কেন চাই যে তাকে বাদ দেবো, বেরোতে? হ্যাঁ স্যার বুঝলাম। কোম্পানি সবসময় অপটিমাইজেশন বোঝে, মানে আমরা যখন টাকা দিই যেমন হ্যাঁ ব্যবসা চলে। হ্যাঁ, এরকম ব্যবসা চলে যে 2টো কাজই করতে পারবে, হুম। ঠিক আছে? যদি তোমার হর্ষদ মেহতার স্টোরি দেখো, এই 1992 স্ক্যাম, ওখানে দেখবে হর্ষদ মেহতার টাইপরাইটার তাকেই চয়েস করে যার নিজের টাইপরাইটার ছিল। হুম। দেখেছো তোমরা না স্যার স্ক্যাম দেখা হয়নি ওটা। 1992? ওটা দেখতে হবে। না, যদি তুমি দেখো তো ওখানে দেখবে হর্ষদ মেহতা তাকে কেউ এসে বলছে আমার 20 স্পিড আছে, কেউ বলছে আমার 30 স্পিড আছে, কেউ বলছে এত স্পিড আছে, কিন্তু হর্ষদ মেহতার নিজে কোনো টাইপরাইটার ছিল না।
মানে টাইপ করার যে মেশিন সেটা ছিল না। তো ওর এমন লোককে দরকার ছিল যার যার কিছুটা স্পিড আছে আর সেসঙ্গে তার টাইপ রাইটারও আছে, মানে যে টাইপ করতে পারে। হুম তাহলে কি তার দ্বারা শেষ এসে কি সেই লোকটাকে চয়েস করলো যে দুটো কাজ করতে পারে, নাকি তোমার টাইপ রাইটারও কিনতে হচ্ছে না, মানে সে তার নিজের টাইপ রাইটার আনবে আর সেটা টাইপও করে দেবে। সেটাই। তো আমরাও এখানে চাইছি যে একজন এমন থাকবে যাকে অন্যদের দিয়ে সে কাজটা করে নেওয়া যাবে, আর এটাকে কি আউট করে দেবো, বার করে দেবো। ঠিক আছে, আমাদের সেটাই হলো কাজ। আমরা কোম্পানি চালাচ্ছি না। বোঝা গেল স্যার? হ্যাঁ স্যার। তো ঠিক আছে, তাহলে এটা লিনিয়ারলি ডিপেন্ড। তাহলে মানে কি, লেট C1, দেখো তাহলে কি লেট, তাহলে কি C1 alpha 1 plus C2 alpha 2 up to কত Cn alpha n equals to theta e। ঠিক আছে, হ্যাঁ, হুম and not all Ci 0, সবাই 0 না, তাই তো? let Cj is not equals to 0, Cj 0 না। ঠিক আছে, কেউ একজন তো নট অল 0 মানে কি, কেউ একজন নন 0 ঠিক আছে। আছে। হুম ঠিক আছে, তাহলে আমি তাকে ধরবো। তাহলে স্যার ধরো C1 alpha 1 plus C2 alpha 2 up to Cj minus 1 alpha j minus 1 plus C alpha Cj alpha j plus Cj plus 1 alpha j plus 1 up to কত আবার অ্যাড করতে যাবো Cn alpha n equals to theta b। দেখা যাচ্ছে না? একটু ঘোরাবো। ঠিক আছে, দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে একে আমি রাখবো লেফট সাইডে, বাকি দিকে পাশে পাঠিয়ে দেবো। দেখো পাশে গেলে কত সব মাইনাস হয়ে যাবে। মাইনাস অফ দেখো I equals to 1 to n Ci alpha I not equals to j। তো এখানে সবাই আছে, শুধু যেটা সবাই ওপাশে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে। হুম 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 তো দেখো স্যার, তাহলে বাকি এই আলফা জে কে তাহলে দাঁড়া এখনো শেষ হয়। তাহলে আলফা জে ইকুয়ালস টু কত 1/Cj সামেশন অফ I ইকুয়ালস টু 1 to n, নিচে দেখা যাচ্ছে তো, মাইনাস Ci আলফা I নট ইকুয়ালস টু j লেখা যাবে। হ্যাঁ লেখা যাবে। মিটিং এখনই শেষ হয়ে যাবে। ঠিক আছে, কটা বাজে, মানে 3 নম্বর না 2 নম্বর মিটিং এটা? 2 নম্বর স্যার। আচ্ছা যাক, তাও ভালো না, we have another 40 minutes। থ্যাঙ্কস। এটা একটা ভালো যে টাইম রাখা যায়, হেল্প করবে। তো আলফা জে ইকুয়ালস টু কত দেখো তাহলে অ্যাকচুয়ালি I equals to 1 to n I not equals to j Ci by Cj minus alpha I। বুঝে গেল? তাহলে দেখো বাকি সবার লিনিয়ার কম্বিনেশনের আকারে লেখা গেল একে। হ্যাঁ 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 তো ধরো না লকডাউনের সময় সি যেটাকে ভিতরে ঢোকালাম, তাই তো? সিজে তো কেটে, সিজে কি নন জিরো তো?